আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএমডব্লিউ মডেল বজ্রবৃষ্টি মোডে। তো তেমনভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও এই যে ঘূর্ণিঝড়টির সম্ভাবনা ছিল আমরা গতকাল দেখিয়েছিলাম, এটির কিন্তু প্রায় গাস্টিং ছিল 116 থেকে 15 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটা কিন্তু সমুদ্রের মধ্যে ছিল, এবং আছড়ে পড়ার সময় কিন্তু 102 থেকে 3 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং তারপরে কিন্তু আস্তে আবার গাস্টিংটা বাড়িয়েছিল। তবে আজ কিন্তু অন্যরূপ দেখা যাচ্ছে। ক্রমশ যদি আমরা এগিয়ে যাই দেখা যাচ্ছে যে নিম্নচাপটা কিন্তু আসছে এপাশে দক্ষিণ চীন সাগর থেকে আন্দামান সাগরে আসছে, এবং তারপরে পোর্ট ব্লেয়ার ক্রস করার পর কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এটি কিন্তু শক্তি বাড়াচ্ছে। ক্রমশ শক্তি বাড়ানোর পর আবারও কিছুটা গিয়ে কিন্তু যেটা উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে, তারপরে কিন্তু আবারও দেখা যাচ্ছে যে শক্তি হারিয়ে ফেলছে এবং এবার কিন্তু ক্রমশ উপর দিকে উঠে এসছে। অর্থাৎ আমরা যেটা পাচ্ছি, এর আগের দিন কিন্তু দেখেছিলাম এ পাশে আছড়ে পড়ার পর ক্রমশ এদিকে উঠছিল, এখন কিন্তু ক্রমশ উপর দিকেই রয়েছে, এবং একটা ছোট্ট সম্ভাবনা কিন্তু থাকছে যেটা কিন্তু এপাশে আমাদের বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের দিকে চলে আসার কারণ উইন্ড সারফেস কিন্তু আমাদের দক্ষিণ দিক থেকে উত্তর দিক বরাবর থাকবে। এখন দক্ষিণ দিক থেকে উত্তর দিক কিন্তু হাওয়া থাকবে, বায়ুপ্রবাহ থাকবে, তার জেরে কিন্তু ক্রমশ যদি আসে তাহলে কিন্তু প্রভাব আমাদের দক্ষিণবঙ্গের ওপর পড়তে পারে। তবে যদিও না আসে তাহলেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর প্রভাব পড়বে, নিম্নচাপ থাকলেও কিন্তু প্রভাব পড়বে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ দেখা যাচ্ছে কিন্তু এপাশে থাকার পর আস্তে আস্তে কিন্তু এটা ক্রমশ বিশাখাপত্তনমের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে, এবং তার সাথে কিন্তু এইসব জায়গাগুলি অর্থাৎ আমাদের হায়দ্রাবাদ এবং তার সাথে নাগপুর এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল, বিজয়বাড়া, নেলোর, এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে। তারই সাথে সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকবে 5 তারিখ থেকে, যেটা আমরা বর্তমানে পাবো। এবং এই নিম্নচাপের জেরে কিন্তু আমরা বৃষ্টি পাচ্ছি, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। প্রায় কিন্তু 9 তারিখ থেকে বৃষ্টি থাকতে পারে, তবে 5 তারিখ থেকে বৃষ্টি থাকছে, যেটা একটা হালকা ছোট্ট সম্ভাবনা থাকছে। 7 তারিখ সেই সম্ভাবনাটা কিন্তু একটু বাড়বে, ক্রমশ 10-11 তারিখ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু এপাশে বাংলাদেশ সহ আমাদের দক্ষিণবঙ্গে থাকবে। তো আমরা বজ্রঝড় বৃষ্টি মোডে আসবো, দেখব কি পরিস্থিতি থাকছে। বজ্রঝড় বৃষ্টি মোডে আসলে কিন্তু আমরা 5 তারিখ থেকে দেখব কতটা সম্ভাবনা 5 তারিখ থাকছে, সেটা আমরা দেখব সর্বপ্রথম। তো বজ্রঝড় বৃষ্টিতে কিন্তু 5 তারিখ যদি আমরা দেখি বিকেলবেলার দিকে একদমই হালকা সম্ভাবনা থাকছে এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতার ওপর, এবং এপাশে কিন্তু হলদিয়ার ওপর, এবং এপাশে কিন্তু বেলদার ওপর, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। একদমই হালকা সম্ভাবনা, বজ্রঝড় বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে, এই সম্ভাবনাটা কিন্তু কেটেও যেতে পারে। এবং এরপরে যদি আমরা 6 তারিখের দিয়ে দেখি তাহলে কিন্তু আবারও সেম সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার কলকাতার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং হুগলির কিছু জায়গা, এবং তারই সাথে কিন্তু এপাশে খড়গপুর, গোপীবল্লভপুর, বেলদা, এবং এপাশে কিন্তু আমরা দক্ষিণ চব্বিশ পরগনা, গোসাবা, জয়নগর, মাজিলপুর, এইসব জায়গাগুলিতে দেখতে পাচ্ছি যে হালকা ধরনের সম্ভাবনা কিন্তু থাকছে 6 তারিখের দিকে বজ্রঝড় বৃষ্টির। এবং 7 তারিখের দিকে বিকেলবেলার দিকে গেলে কিন্তু দেখা যাচ্ছে যে এই সম্ভাবনাটা কিন্তু ক্রমশ বাড়ছে, এবং এর সাথে কিন্তু এপাশে নদিয়া এবং হুগলি এবং আমাদের উত্তর চব্বিশ পরগনা, কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশ সহিত। এবং বাংলাদেশের কিন্তু শ্যামনগর, মাতবেরিয়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, এইসব জায়গাগুলিতে থাকছে সম্ভাবনা। এবং তার সাথে কিন্তু এপাশে ক্রমশ উপর দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু কৃষ্ণনগর, এবং এর সাথে কিন্তু এপাশে বেলডাঙ্গা এবং বহরমপুরের দিকে হালকা সম্ভাবনা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, এবং এপাশে যদি দেখি কতুলপুর, এবং তার সাথে চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম এবং খড়গপুর, এইসব জায়গাগুলিতেও কিন্তু হালকা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বজ্রঝড় বৃষ্টির, যেটা কিন্তু 7 তারিখের দিকে থাকছে, অনেকটা জায়গা জুড়ে থাকছে। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই 8 তারিখের দিকে, 8 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা সম্ভাবনা থাকছে এপাশে কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা, হুগলির ওপর, এপাশে নদিয়া এবং তার সাথে বর্ধমানের ওপর কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি মাঝারি ধরনের সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এপাশে দুর্গাপুর, বাঁকুড়া এবং তার সাথে চাকুলিয়া, খড়গপুর, এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি মাঝারি ধরনের সম্ভাবনা কিন্তু থাকছে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা। এবং এপাশে বাংলাদেশের খুলনা এবং তার সাথে কিন্তু লোহাগাড়া, মাদারীপুর এবং সাতক্ষীরা, এপাশে পাবনা এবং শালিকুপা, ফরিদপুর, ঢাকা, নগরপুর, এইসব জায়গাগুলিতেও কিন্তু হালকা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং 9 তারিখের দিকে যদি আমরা দেখি 9 তারিখ বিকেলবেলার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বিকেল সন্ধ্যার দিকে, যেটা কিন্তু কলকাতার উপর সব থেকে দৃঢ় থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। কলকাতা এবং খড়দহ এবং পানিহাটি, ব্যারাকপুর, এইসব জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের সম্ভাবনা থাকছে। বাদবাকি জায়গাগুলি যেমন এপাশে হুগলি, এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা, এবং এপাশে কিন্তু মেদিনীপুর সাইডে হাওড়ার দিকে হালকা ধরনের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও লক্ষ্য করা যাচ্ছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। ঝাড়গ্রামের দিকেও কিন্তু থাকছে সম্ভাবনা। এবং ক্রমশ 10 তারিখের দিকে কিন্তু আমরা যদি এগিয়ে যাই দেখা যাচ্ছে বিকেলবেলার দিকে কিন্তু এবার ভারী সম্ভাবনা উঠে আসছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া এবং হুগলি,
তারই সাথে কিন্তু নদিয়া এবং বর্ধমানের দিকে এবং এপাশে বাঁকুড়া এবং এপাশে পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মাঝারি ধরনের সম্ভাবনা কিন্তু প্রতিটা জায়গাতেই লক্ষ্য করা যাচ্ছে। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই 11 তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে মাঝারি ধরনের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এপাশে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা, তার সাথে কিন্তু এপাশে হাওড়া ও এপাশে মেদিনীপুরের দিকে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এপাশে কিন্তু খুলনা, বরিশাল, তবে বাংলাদেশের কিন্তু কুমিল্লা, এপাশে সেনবাগ এবং ফটিকছড়ি উপজেলা এবং লালমোহনের দিকে কিন্তু 11 তারিখ, যেটা আমরা বর্তমানে পাচ্ছি, প্রায় ভারী পরিমাণে বজ্রঝড় বৃষ্টি হতে পারে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এপাশে কিন্তু আমাদের উত্তরবঙ্গে হালকা ধরনের সম্ভাবনা থাকছে, প্রায় 11 তারিখ থাকছে এবং তার সাথে 10 তারিখের দিকেও থাকছে, যেটা কিন্তু এপাশে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির ওপর থাকতে পারে, শিলিগুড়ির ওপর থাকতে পারে। এবং 9 তারিখের দিকে যদি দেখি আমরা, হালকা সম্ভাবনা কিন্তু এপাশে আলিপুরদুয়ারের ওপরও লক্ষ্য করা যাচ্ছে, যেটা বর্তমানে পাচ্ছি 9 তারিখ রাত্রিবেলার দিকে। এবং ক্রমশ যদি দেখি 8 তারিখের দিকেও সম্ভাবনা এখানে থাকছে। 7 তারিখের দিকেও কিন্তু তেমন কোনো বিশেষ সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না। অর্থাৎ 8-9 তারিখ থেকে কিন্তু এখানে আমাদের উত্তরবঙ্গের দিকে বৃষ্টি হতে পারে। তবে কতটা বৃষ্টি থাকতে পারে, আমরা বৃষ্টির পরিমাণটা মাপবো। বৃষ্টির পরিমাণ যদি মাপি, বৃষ্টির পরিমাণে যদি মাপি, তাহলে কিন্তু আমরা মাপবো 5 তারিখ থেকে বৃষ্টি থাকছে, আমরা 3 তারিখ থেকে দেখবো, 3 তারিখ থেকে পরের 8 দিন অর্থাৎ 11 তারিখ অবধি কতটা বৃষ্টি থাকতে পারে। তো আমাদের উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 3 তারিখ থেকে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে, তাতে কিন্তু আলিপুরদুয়ারে 20 মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, দার্জিলিংয়ের কাছে কিন্তু 10 মিলিমিটার অবধি হতে পারে এবং এপাশে কুচবিহারের দিকে কিন্তু 5 মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টি নেই। এপাশে বাংলাদেশের সিলেটের সাইডে কিন্তু 25 মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং এপাশে বাংলাদেশের কুমিল্লার দিকে কিন্তু প্রায় 17 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে দেখা যাচ্ছে যে প্রায় 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টি থাকছে 3 তারিখ থেকে 11 তারিখের মধ্যে। অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না বৃষ্টির পরিমাণের উপর বেস করে। তবে বজ্রঝড় বৃষ্টি কিন্তু থাকতে পারে। আপডেটে কিন্তু পরিবর্তন আসবে, যা আমরা প্রতিনিয়তই লক্ষ্য করতে পারি। এবং যদি আমরা বায়ুর ঝাপটা মোডে দেখি কতটা পরিবর্তন ঘটলো, তাহলে কিন্তু ঘূর্ণিঝড়টার উপর নজর রাখতে হবে আমাদের। ক্রমশ আসছে এবং আসার পর কিন্তু এপাশে দেখা যাচ্ছে যে বায়ুঝাপটা মোডে দেখা যাচ্ছে এর গাস্টিং কিন্তু থাকছে প্রায় সর্বোচ্চ গাস্টিং যদি দেখি সমুদ্রের উপর থাকছে প্রায় 64-65 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং ক্রমশ এগিয়ে যাওয়ার পর কিন্তু আস্তে আস্তে এটি শক্তি হারাচ্ছে এবং শক্তি হারিয়ে কিন্তু একটি নিম্নচাপ রূপেই কিন্তু আছড়ে পড়তে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ দেখা যাচ্ছে একদমই কিন্তু শক্তি হারিয়ে ফেলছে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে সর্বোচ্চ গাস্টিং কিন্তু 55 থেকে 56 কিলোমিটার প্রতি ঘন্টা থাকছে, যার জেরে কিন্তু এটি সুস্পষ্ট নিম্নচাপ রূপে আছড়ে পড়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং তারপরে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই। তবে যে কোনো মুহূর্তে কিন্তু পরিবর্তন ঘটতে পারে, কারণ আবহাওয়া কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন ঘটতে থাকে। এটা কিন্তু আমি প্রতিনিয়তই বলি, কারণ আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল। এবং তারই সাথে কিন্তু আমরা গতকাল যে আপডেট দিয়েছিলাম, আজকে কিন্তু তার থেকে অনেকটা পরিবর্তন ঘটেছে এবং এরকম পরিবর্তন কিন্তু প্রতিনিয়তই ঘটতে থাকবে। তার জন্য কিন্তু আপনাদের আমাদের চ্যানেলের উপর নজর রাখতে হবে, পরিস্থিতি কি থাকতে চলেছে তা কিন্তু আমরা প্রতিনিয়তই জানাতে থাকবো, আপডেট দিতে থাকবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।